নমস্কার, আবারও ফিরে এলাম একটি নতুন ভিডিওর সাথে। আজকের ভিডিওতে আপনারা প্রমাণ পাবেন যে হিন্দু সমাজে, আমাদের এই হিন্দু সমাজে এখন বর্তমানেও আছে এবং পূর্ববর্তী ঐতিহাসিক যুগে নারীদের স্থান এবং নারীদের সমাজ ব্যবস্থা কতটা সংঘবদ্ধ ছিল এবং নারীরা কি করতে পারত, এটা যদি আপনারা জানতেন এবং এটা যদি আপনারা বুঝতেন, তাহলে আজকের নারীদের স্থিতি সম্পর্কে আপনারা অবগত থাকতেন। হিন্দু সমাজে এবং বৈদিক সনাতন হিন্দু ধর্মের নারীদের কি অধিকার রয়েছে, এই অধিকার নিয়ে কিন্তু আমরা পূর্ববর্তী একটি ভিডিওতে আমরা প্রমাণ দিয়েছি। আজকের প্রমাণটি একটু অন্যরকম। আজকের প্রমাণ কিছু অভিলেখের প্রমাণ, কিছু মন্দিরের চিত্রের প্রমাণ এবং অঙ্কনের প্রমাণ আমরা উপস্থাপন করব। এগুলো আমরা প্রচার ও প্রসারের কাজে আমরা নিজেদের সংগ্রহের মধ্যে রাখি এবং নিজেরা প্রচার করি। আসলে হিন্দু সমাজে নারীদের স্থিতি কেমন? এখন একদল লোক তেরে আসবে, তারা বলবে যে হিন্দু সমাজে আবার নারীরা কি করতে পারতেন, হিন্দু সমাজে নারীদের কতটা অধিকার আছে। আমাদের এই হিন্দু সমাজের কিছু লোক এই প্রশ্ন কিন্তু তোলে। আবার আপনারা যদি দেখেন যে অন্যান্য যে সম্প্রদায় বা পন্থগুলো রয়েছে, সেই সমস্ত পথে নারীদের কি স্থিতি আছে, নারীদের কি সম্মান আছে এবং নারীদের কতটা উচ্চ স্থানে তারা রেখেছে, তাদের ইতিহাস ঘাঁটলে এবং বর্তমান সময়েও আপনারা দেখতে পাবেন যে তাদের ঐতিহাসিক প্রমাণের নিরিখে যদি নারীদের স্থিতি এবং নারীদের স্থান আমরা দেখতে যাই, তাহলে অধিকাংশই আমরা কিছু পাবো না। কিন্তু আমাদের এই হিন্দু সমাজে হিন্দু নারীদের কতটা শক্তি ছিল এবং কতটা তারা, আমরা তো জানি তো বৈদিক সময়ে তো এই গার্গী, মৈত্রেয়ী, লোপামুদ্রা এই সমস্ত বৈদিক ঋষিকারা ছিলেন এবং তারা ধর্ম প্রচার করতেন এবং তারা অধ্যয়নও করেছে, তারা ব্রাহ্মণ ও ব্রহ্মচারিণী হয়ে ব্রহ্মর্ষিও হয়ে গেছে। এটা তো আমরা বৈদিক যুগে দেখতে পাই। কিন্তু বৈদিক যুগের পরে, অর্থাৎ আমাদের ইতিহাস যুগে, অর্থাৎ যেমন ধরুন এই কুষাণ কাল কিংবা মুঘল সাম্রাজ্যের পূর্বের কাল, এই সমস্ত কালগুলোতে আমরা যদি একটু চোখ রাখি, তাহলে হিন্দু সমাজের নারীদের স্থান সম্পর্কে আমরা কিন্তু আরও ভালো করে অবগত হতে পারবো। এবং এইগুলো আমাদের জানা দরকার যে হিন্দুর নারীর যে স্থান রয়েছে হিন্দু সমাজে, সেই স্থান যে আজকের দিনে এতটা যে লঘু হয়েছে, এই লঘুটা কতটা যুক্তিযুক্ত। এবং আমরা এই যে বলি যে নারী পুরুষের সঙ্গে সঙ্গ মিলিয়েই কাজ করতে পারবে এবং পুরুষের সঙ্গে সঙ্গ মিলিয়েই চলতে পারবে, এ তো আমরা ধর্মগ্রন্থ থেকে দেখিয়ে দিলাম যে নারীদের এই অধিকার আছে। কিন্তু আমরা কি সেটা পৃথিবীর বুকে কিংবা ঐতিহাসিক নিরিখে কি দেখতে পাই? হ্যাঁ, অবশ্যই আমরা দেখতে পাই। আসলে আমরা কেবলমাত্র ওই বেদের কিছু রেফারেন্স কিংবা হিন্দু সমাজের হিন্দু ধর্মগ্রন্থের কিছু রেফারেন্স দেখিয়ে আমরা প্রমাণ করার চেষ্টা তো করেই দিলাম যে হিন্দু সমাজে নারীর অধিকার আছে, সনাতন হিন্দু ধর্মে নারীদের বেদে অধিকার আছে, নারীদের প্রণবে অধিকার আছে, তারা ব্রাহ্মণ হতে পারে, এরকম তো আমরা অনেক কিছু প্রমাণ রেফারেন্স তো আমরা দেখিয়ে দিলাম। কিন্তু আমরা যদি প্রমাণ রেফারেন্স দেখাই, কিন্তু তার পরিপক্ষভাবে কিন্তু অনেক রেফারেন্স আবার দেখা যায় যে সেখানে বলা হচ্ছে নারী স্ত্রীদের শূদ্রে প্রণবে অধিকার নেই, তারা ব্রাহ্মণ হতে পারবে না বা দ্বিজ হতে পারবে না, এমনও কিন্তু আমাদের শাস্ত্র আদিতে রয়েছে। কিন্তু আমরা যদি একটু ইতিহাসে নিরিখে দেখি, তাহলে কিন্তু আমরা স্পষ্ট হয়ে যাবে যে ওই যে ধর্মগ্রন্থের মধ্যে যে লেখাটা ছিল যে স্ত্রীরা ঋষিও হতে পারবে, স্ত্রীদের হিন্দু সমাজে অনেক অধিকার আছে, হ্যাঁ আছে, কিন্তু আসলে ঐতিহাসিক নিরিখে যদি আমরা দেখতে যাই, সেটা যদি মিলে যায়, তাহলে আমাদের ধর্মগ্রন্থে যেটা আছে সেটা সঠিক, অবশ্যই সঠিক। কারণ সেটা তো আমরা পৃথিবীর বুকেই তো প্রমাণ পাচ্ছি, পৃথিবীর মধ্যেই তো প্রমাণ পাচ্ছি, পৃথিবীর বাইরে তো আর প্রমাণ নেই। তো আজকের আমরা যে প্রমাণগুলি উপস্থাপন করব, এখন হয়তো অনেকে বলবে যে যারা অন্য মতপদ রয়েছে তারা হয়তো বলবে যে হিন্দু ধর্মের নারীদের এই দেখুন এইখানে অধিকার দেওয়া হয়নি, হিন্দু ধর্মে এই রেফারেন্স তো বুঝলাম, কিন্তু রেফারেন্সটার উপর আমরা সমীক্ষা করি, আমরা রেফারেন্সের উপরই সমীক্ষা করি এবং সেই সমীক্ষা করে এবং পর্যালোচনা করে আমরা দেখার চেষ্টা করি যে কোথায় কোনটা সঠিক কোনটা বেঠিক রয়েছে। চলুন ঐতিহাসিক প্রমাণগুলো আমরা দেখে যাই। এই যে চিত্রটি আপনারা দেখতে পাচ্ছেন, ভালো করে লক্ষ্য করুন, এই চিত্রটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনাদের কাছে এবং প্রত্যেক নারীকে বলবো এই ভিডিওটি দেখার পর আপনারা প্রত্যেকে শেয়ার করুন, যাতে আপনাদের মধ্যে যে সমস্ত বিদ্বান নারীরা আছে, সেই সমস্ত বিদ্বান নারীরা যাতে অন্যান্য নারীদেরকেও কিন্তু সনাতন ধর্মের মধ্যে হিন্দু সমাজের নারীদের অধিকার সম্পর্কে অবগত করাতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো এই যে চিত্রটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গান্ধার রাজ্যে একটা কুষাণকালীন একটা চিত্র। এটি গান্ধার রাজ্য থেকে পাওয়া গিয়েছে এই কুষাণকালীন একটি চিত্র। তো এখানে কি দেখুন, এখানে একটা চিত্র আছে, একটা আশ্রমের চিত্র আছে। এখানে এই যে আশ্রমটা রয়েছে, এখানে দেখুন একজন আচার্য বসে আছেন বা একজন আচার্য রয়েছেন এবং সেই আচার্যকে নারী এবং পুরুষ উভয়ে কিন্তু প্রণাম করছে। ভালো করে লক্ষ্য করুন, একজন আচার্যকে একজন নারী পুরুষ উভয়ই প্রণাম করছে। এর থেকে কি বোঝা যায়, এখান থেকে একটা স্পষ্ট হয়ে যাচ্ছে কি যে হিন্দু ধর্মে, হিন্দু সনাতন ধর্মে বা হিন্দু সমাজে আমাদের পূর্ববর্তী সময়ে আশ্রমে উপদেশ নেওয়ার অধিকার ছিল নারী পুরুষ উভয়। বুঝতে পারছেন? এটি হচ্ছে কিন্তু বহু পুরনো একটি চিত্র। এই চিত্রটি আপনারা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন, এখানে একজন আচার্যকে প্রণাম করছে নারী এবং পুরুষ উভয়। কেন প্রণাম করছে? এখন আপনারা বলতে পারেন যে কেন প্রণাম করছে? যদি স্ত্রীদের হিন্দু সমাজে, হিন্দু সনাতন ধর্মে যদি কোনো অধিকারই না থাকবে, তাহলে আচার্যদের সামনে গিয়ে প্রণাম করছে কেন? নিশ্চয়ই সেখানে শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল, নিশ্চয়ই নারী এবং পুরুষ উভয় শিক্ষা লাভ করতেন এই সমস্ত আচার্যদের কাছে।
সেই জন্যই কিন্তু তারা আচার্যদের প্রণাম করছেন। এখন আমরা হিন্দু সমাজে কিছু কিছু মানুষ দেখবেন, যদি কোনো আচার্যকে বা ব্রাহ্মণকে প্রণাম করতে যায়, তাহলে তারা অনেক নিয়মকানুন বলে দেবে কিন্তু আপনাকে, তাই না? এবার এইটার মধ্যে এটাকে কেন্দ্র করে কিন্তু আমাদের অন্যান্য মতপথ কিন্তু আমাদের উপর আক্রমণ করে, ঠিক আছে? কিন্তু আপনারা দেখুন যে এই চিত্রের মধ্যে কিন্তু স্পষ্ট হয়ে যায় আচার্যদের নারী এবং পুরুষ উভয়ই কিন্তু প্রণাম করতে পারতেন। এখন যদি প্রণাম করতে পারতেন দেওয়া থাকে, তাহলে তারা যে শিক্ষা লাভ করতেন না, তারা আচার্যদের থেকে উপদেশ গ্রহণ করতেন না, এটার প্রমাণ কোথায়? আসুন পরবর্তী যে আমরা প্রমাণটি দেখব, এটি প্রায় অভিলেখ। এটা হচ্ছে একটি অভিলেখ, একটি মন্দিরের অভিলেখ, 1154 অভিলেখ। এটা কি ভালো করে দেখুন, কালিঞ্জর, এটি কালিঞ্জর থেকে কিন্তু প্রাপ্ত হয়েছেন এই অভিলেখটি। এখানে রয়েছে এই অভিলেখের মধ্যেই আপনারা দেখতে পাবেন যে ঠাকুরসি মাল্যের একটি পত্নীর অঙ্কন করা হচ্ছে। এটি হচ্ছে ঠাকুরসি মল্লের হচ্ছে পত্নী। এই পত্নী, এই অভিলেখের অনুসারে এই পত্নী যিনি রয়েছেন, এই পত্নী কিন্তু মন্দিরে নিত্য পূজা করতেন। এই মন্দিরে কালিঞ্জর থেকে যে অভিলেখটি প্রাপ্ত হয়েছে, এখানে একটি মন্দির রয়েছে এবং এই মন্দিরে তিনি নিত্য পূজা করতেন। এখান থেকে স্পষ্ট হয়ে যায় মহিলাদের কিন্তু মন্দির যাওয়ার অধিকার বা পূজা করার অধিকার ছিল। এর পূর্বে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে আমি এটার প্রমাণ কিন্তু দিয়েছিলাম, ঠিক আছে? এবারে আপনারা দেখবেন যে এই অভিলেখটি যেখান থেকে প্রাপ্ত করা হওয়া গেছে, সেই অভিলেখে একটি মন্দির রয়েছে। সেই মন্দিরে কিন্তু ঠাকুর শ্রী পাওল রাউত এবং বচরাজ একটা পরিবার ছিল। এরা এই পরিবারের সমস্ত পরিবার বর্গের মানুষরা কিন্তু এখানে পুজো করতে আসতো কিংবা পুজো করতো। এই যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আপনারা দেখে ফেলবেন যে এখানে তাদের পুরো পরিবারটি এই মন্দিরে পুজো করতো। স্ত্রী, পুরুষ, বাচ্চা সবাই কিন্তু অঙ্কন করা রয়েছে, সবাই কিন্তু এই মন্দিরে কিন্তু পুজো করতো, ঠিক আছে? তাই জন্য আমরা যেটা বলি যে নারী, স্ত্রী, এরা হিন্দু সমাজে এদের কোনো স্থান নেই, এদেরকে ভেদভাব করা হয়েছে, এরা পূজা অর্চনা করতে পারে না, এদের পূজা অর্চনার কোনো অধিকার দেওয়া হয়নি, নাকি প্রাচীনকালে অন্যান্য মতের মানুষরাই নাকি এদেরকে অধিকার দিয়েছিল বলে তারা নাকি সেই সমস্ত মতের মধ্যে চলে গেছে। হিন্দু সনাতন ধর্ম নারীরা ছেড়ে দিয়ে হিন্দু সমাজের মধ্যে কোনো যে ভেদভাব রয়েছে, সেই ভেদভাবের জন্য সেই নারীরা নাকি হিন্দু সনাতন ধর্ম তারা ত্যাগ করেছিলেন। কিন্তু আমরা ঐতিহাসিক নিরিখে দেখতে পাচ্ছি নারী, স্ত্রী, পুরুষ, বাচ্চা সবাই কিন্তু মন্দিরে যেতেন, মন্দিরে পূজা করতেন এবং মন্দিরে পূজা অর্চনা কিন্তু করতেন। এবং আপনাদের যে আচার্যদের যে চিত্রটি দেখালাম, সেই চিত্রে কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে নারীদের কতটা অধিকার ছিল। এখনও তো এর অনেক গুপ্ত এবং এর অনেক রহস্য কিন্তু আমরা তো প্রকাশ করলাম না, সেগুলো যথাসময়ে কিন্তু প্রকাশ করা হবে। তখন আপনারা আরও অবাক হয়ে যাবেন যে হিন্দু সনাতন ধর্মে কিংবা হিন্দু সমাজে নারীদের অধিকার প্রাচীন, শুধু বৈদিক কাল থেকে নয়, আমাদের এই মধ্যযুগের প্রাচীনকাল থেকেও পর্যন্ত কিন্তু নারীদের অধিকার ছিল, একদম সরাসরি অধিকার ছিল। তারা ব্রাহ্মণ, ঋষিকা সব কিছুই হতে পারতেন এবং সবভাবে তারা পূজা করতে পারতেন, তারা মন্দিরে যেতে পারতেন এবং কেউ তাদের বাধা দিত না। কোনো আচার্য, কোনো ব্রাহ্মণ কেউ বাধা দিত না, বরং এই সমস্ত আচার্য ব্রাহ্মণরা তাদেরকে পূজা করার স্বীকৃতি দিয়েছেন। তাহলে কোথায় হিন্দু সনাতন ধর্মে কিংবা হিন্দু সমাজে নারীদের অধিকার নেই? কোথায় আপনারা পান এসব? যারা বলে যে কি হিন্দু সমাজে নারীদের অধিকার নেই, কোথায় আপনারা পান এসব? আপনাদের গ্রন্থগুলোতে এবং আপনাদের মতপথগুলোতেই যে অধিকার নেই, সেইগুলো আমরা দেখিয়ে দিতে পারি। আপনাদের ঐতিহাসিক যে প্রেক্ষাপট, সেই ঐতিহাসিক প্রেক্ষাপট থেকেও আমরা দেখিয়ে দিতে পারি যে আপনাদের মতপথে কোনো স্ত্রীদের অধিকার দেওয়া ছিল না। কেবলমাত্র আমাদের এই হিন্দু সনাতন ধর্মেই কিংবা হিন্দু সমাজেই নারীদের অধিকার দেওয়া হয়েছে। এখন ওই সমস্ত রেফারেন্স আনবেন বেদ থেকে, যে এখানে দেখুন, মনুস্মৃতি থেকে দেখুন যে নারীদের কোনো অধিকার ছিল না, এই ছিল না। সেই সমস্ত যে রেফারেন্স আপনারা দেখান, সেই সমস্ত রেফারেন্স অবশ্যই সঠিক, কিন্তু তার উপরও বিশ্লেষণ বা পর্যালোচনা করা আমাদের দরকার। কারণ গ্রন্থ, ঠিক আছে, বেদ, মনুস্মৃতি, এগুলো বোঝার ক্ষমতা অন্যান্য মতপথদের এখনও হয়নি। যে ব্রাহ্মণ একটি বেদ পাঠ করার জন্য 12 বছর কাটিয়ে দিত কিংবা 4টি বেদ পাঠ করার জন্য 48 বছর কাটিয়ে দিত, সেই সমস্ত বেদকে আপনারা বুঝে গেছেন এবং সেখান থেকে অপব্যাখ্যা করে দেখাচ্ছেন যে নারীদের কোনো অধিকার দেওয়া হয়নি। এটা আপনাদের না জানা, এটা আপনাদের না বোঝা। আমাদের বৈদিক সনাতন ধর্মে যেরকম নারীদের অধিকার দেওয়া হয়েছে, সেরকম হিন্দু সমাজের ঐতিহাসিক প্রেক্ষাপটেও নারীদের অধিকার দেওয়ার কথা রয়েছে। এই ভিডিও থেকে সেটাই প্রমাণিত হল। তো আমরা এখানে কিছু প্রমাণ উপস্থাপন করলাম এবং ঐতিহাসিক প্রমাণ উপস্থাপন করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। প্রত্যেক নারী এই স্ট্রিমটি দেখুন, এই ভিডিওটি দেখুন এবং ভিডিওটি শেয়ার করুন এবং লাইক করুন, কমেন্ট করে আপনাদের মতামত জানান। এবং প্রত্যেক হিন্দু সমাজের মানুষ এবং প্রত্যেক সনাতন হিন্দু সমাজের যে মানুষ রয়েছে, তারা আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, করে পাশে থাকবেন এবং অতিরিক্ত জানতে অবশ্যই চ্যানেলের সাথে আপনাদেরকে থাকতে হবে। কারণ এখানেই আপনাদের সমস্ত সনাতন হিন্দু ধর্মের রহস্যের উন্মোচন কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। তো নমস্কার, ধন্যবাদ।